হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে নিয়ে চলে আসলাম আরও নতুন একটি রেসিপি, ফ্রায়েড রাইস। তো এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, দেখতেই পাচ্ছ। তো চালটা এখানে আমি 250 পরিমাণ চাল নিয়েছি। একটা পাত্রে গরম জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, একটু তেল, যাতে ভাতগুলো ঝরঝরে হয়, একটা অন্যটার সাথে লেগে না যায়। তো এর মধ্যে এখন আমি চালগুলো দিয়ে দেব। তো 80% কুক এখান থেকেই করে নেব। দেখছো তোমরা ভাতটা ফুটছে, দেখতেই পাচ্ছ ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব, এটাকে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিই। এর মধ্যে এখন ঠান্ডা জল দিয়ে ভাতটিকে ধুয়ে নেব, যাতে ভাতটি আর রান্না না হয়। একটা পাত্রে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল, 2 চামচ মতো ঘি দিয়ে দেব। এগুলোকে মিশিয়ে নেব। তো এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য জিরে, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5-6টা 3টে এলাচ, 5-6টা গোলমরিচ, 3টে লবঙ্গ। এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনস, তারপর দিয়ে দেব কেটে রাখা গাজর। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এগুলোকেও মিশিয়ে নেব, কিছুক্ষণ ভাজবো। এখন দিচ্ছি সামান্য নুন, তো এর মধ্যে এখন দিয়ে দেব 3-4টে কাজু, কিছু কিশমিশ, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তো এগুলোকে আর কিছুক্ষণ ভাজবো, নরম হওয়া পর্যন্ত ভাজবো। তো দেখতেই পাচ্ছ এগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তো এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি ভাতগুলো দিয়ে দেব। এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করব, যাতে ভাতগুলো ভেঙে না যায়। এগুলোর সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস তৈরি। তোমরাও চাইলে বাড়িতে এরকম খুব সহজেই বানিয়ে নিতে পারবে ফ্রায়েড রাইস। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ফ্রায়েড রাইসের ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাই।